আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা যদি মটর পনির বানাও তাহলে খেতে যেমন দুর্দান্ত হবে তেমন খুবই মজাদার ও দারুণ স্বাদের হবে। এইভাবে একবার তোমরা মটর পনির বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি চুলাতে কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরগুলো আমি ছোট ছোট পিস করে আমি তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। এই মটর পনির রান্না তোমরা সাদা তেলেই করো, এতে খেতে ভালো হবে। পনির আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে, তাই আমি হালকা করে ভেজে নিয়েছি। যে কোনো পনির তোমরা প্যাকেটের পনিরের থেকে মিষ্টির দোকানের লুজ পনিরটাই তোমরা ব্যবহার করবে, খেতে ভালো হবে। এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ করে আদা রসুন বাটার মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি 2টো টমেটো এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি সমস্ত মশলা আমি ভেজে নিচ্ছি। দেখো টমেটো হালকা করেও ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু যখন লাল হয়ে যাবে এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে মশলাটা প্রথমে দিলে তরকারি কালার খুবই ভালো আসে। 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে মশলা এবার আমি অল্প আঁচে অনেকক্ষণ কষিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে আমি কম আঁচে কষাতে থাকবো। এরপর আমি কসুরি মেথি নিয়ে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। হাত দিয়ে ঘষে দিলে মেথির ফ্লেভারটা ভালো আসে। সব কিছু দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে এই রকম তেল ভেসে উঠলে এরপর আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি জায়গাটা যেটা রেখেছিলাম ও তেল ছিল তাই ধুয়ে দিয়ে দিলাম, আর কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাতে মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিলাম। ঢেকে হতে দেব। এরপর আমি এই রকম গ্রেভি নামিয়ে নেব এবং নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, নান, তোমাদের পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।